Hello everyone, welcome back daily 20 words. I hope all you are great today. You are practicing English every single day. আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড নিয়ে এসেছি আপনাদের জন্য। সো লেটস গেট স্টার্টেড। আমরা যখন কোনো ঘরকে বিয়ের উদ্দেশ্য করে নানান রকম ফুল দিয়ে সুসজ্জিত করে থাকি, তখন সেই ঘরটাকে আমরা বাংলায় বলি বাসর ঘর। কি বলি? বাসর ঘর। তো ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো ব্রাইড চেম্বার। ইংলিশে বলবো ব্রাইড চেম্বার। এরপরে যখন আমরা কোনো ঘরের মধ্যে যে বেড থাকে, বেডটাকে কনে এবং বরের জন্য বাসর করার জন্য সুসজ্জিতভাবে নানান রকম ফুল দিয়ে বা নানান রকমভাবে আমরা আকর্ষণীয় করে তুলি, তখন আমরা সেটাকে বাংলায় বলি বাসর সজ্জা। বাসর সজ্জা। তো ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো নপশাল বেড বা নপশাল বেড বা ব্রাইডাল বেড। এরপরে আমরা বিয়ের উপযুক্ত কোনো ছেলেকে যখন সাজিয়ে গুছিয়ে বিয়ের উদ্দেশ্য নিয়ে যাই, তখন আমরা কি বলি? আমরা বলি বর। আমরা বাংলায় কি বলি? বর বলি। তো ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো ব্রাইড গ্রুম। ইংলিশে বলবো ব্রাইড গ্রুম মানে বর। এরপরে বিয়ের উপযুক্ত কোনো মেয়েকে যখন আমরা বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে তাকে তার বিউটিটাকে ফোকাস করার জন্য ট্রাই করে থাকি বা তাকে সাজিয়ে থাকি এক কথায়, তখন আমরা তাকে বলি কনে। বিয়ের উদ্দেশ্য করে যখন সাজানো হয় তখন আমরা সাধারণত বলে থাকি কনে। তো আমরা কনের ইংলিশটা বলবো সেটা হচ্ছে ব্রাইড। কি বলবো? ব্রাইড। এরপরে আমরা সাধারণত অনেকে প্রেম ভালোবাসা করে থাকেন। তো প্রেম ভালোবাসা আমরা বাংলায় বলে থাকি প্রেম করা বা প্রেম নিবেদন করা। ইংলিশে কি বলবো? ইন লাভ উইথ অথবা উ মানে প্রেম নিবেদন করা। এরপরে আমরা অনেক সময় কারোর প্রতি ভালো লাগে, যখন কাউকে ভালো লাগে তখন আমরা কি একটা সুন্দর দৃষ্টিতে বা প্রেমপূর্ণ চাহনিতে তার দিকে তাকাই। তো এই প্রেমপূর্ণ চাহনি ইংলিশটা কি হবে? আমরা প্রেমপূর্ণ চাহনি ইংলিশটা হবে অ্যামোরাস লুক। অ্যামোরাস লুক। এরপরে আমরা অনেক সময় রাত জেগে নানান কাজ করে থাকি, তখন আমরা এই রাত জাগা ইংলিশটা কী বলবো? আমরা বলবো রাত জাগা হচ্ছে কিপ আপ লেট মানে রাত জাগা। এরপরে সন্তান ধারণ করা। এটা আমরা বাংলায় ইংলিশে কি বলবো? আমরা ইংলিশে বলবো কনসিভ। ইংলিশে বলবো কনসিভ মানে সন্তান ধারণ করা। এরপরে যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝামেলা বেঁধে যায় বা কনফ্লিক্ট হয়, গণ্ডগোল বেঁধে যায়, তখন আমরা কি বলি? বাংলায় বলি যে বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদ এক কথায় আমরা সেপারেশন বলি ইংলিশে কি বলে? সেপারেশন। এরপরে যখন আমরা স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, তখন দুজনের মধ্যে একটা বিরহ কাতর অবস্থা চলে আসে, সেটাকে আমরা ইংলিশে বলি ডিসপ্রেসড বাই সেপারেশন মানে বিরহ কাতর। এরপরে আমরা অনেক সময় যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশতে পারি, তখন ইংলিশে আমরা বলি ইজি গোয়িং মানে হচ্ছে মিশুক। ইংলিশ কী হবে? ইজি গোয়িং। এরপরে আমরা বন্ধু বান্ধবের সাথে আমাদের ফ্রি টাইমে আড্ডা দিই, সেটাকে ইংলিশে কী বলবো? হ্যাং আউট মানে আড্ডা দিয়া। এরপরে আমরা বলি যে আমাদের জেলার কিছু ফেমাস খাবার, যেমন আমরা বলি যশোরের ফেমাস খাবার আছে ডেট, যেটা আমরা বলি ইংলিশে বলি যে খেজুরের গুড়। বাংলায় বলি খেজুরের গুড়, সেটাকে ইংলিশে বলবো ডেট মোলাসেস। এরপরে খেজুরের রসের ইংলিশ আমরা বলবো ডেট জুস। এরপরে আমরা মোবাইল ফোন ইউজ করে ফেসবুকে অনেক সময় খোশ গল্প করি এক কথায়, সো ইংলিশে বলবো চ্যাট মানে খোশ গল্প করা। এরপরে যে বাড়ির দিকে শুধু যেতে চায়, মন চায় শুধু বাড়ির দিকে যেতে বা বাড়ি ছাড়া থাকতে পারে না, এক কথায় তাকে আমরা ইংলিশে বলি হোমসিক এবং বাংলায় বলবো গৃহ কাতর। ইংলিশে কি বলবো? হোমসিক
বাংলা হবে গৃহকাতর। এরপরে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছেন যারা শুধু বই, স্টুডেন্ট না সব ক্লাসের মানুষই আছেন যারা শুধু বই পড়াই পছন্দ করেন, সারাদিন পড়তে চান, বই পড়তে তাদের ভালো লাগে না। এটাকে আমরা বলি বুক ওয়ার্ম। বুক ওয়ার্ম মানে বই পড়ুয়া, বুক ওয়ার্ম মানে বই পড়ুয়া। এরপরে মোস্ট ইন্টারেস্টিং ওয়ার্ড হচ্ছে আমরা কোনো খাবার খেয়ে যখন ভালো লাগে বা মুখে পানি চলে আসে, যেমন তেঁতুল খেলে আমাদের মুখে পানি চলে আসে, আমরা এটাকে ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো মাউথ ওয়াটারিং ফুড, মাউথ ওয়াটারিং ফুড, অথবা টেম্পটিং ফুড, tempting food. Thank you for watching this video. Please subscribe my channel and please be with us for getting new videos. I hope you will be fine. Thanks all.